একটা প্রাচীন পাথরের মন্দির। বাইরে থেকে দেখে মনে হবে একেবারে নিশ্চুপ, নির্বিকার, কিন্তু তার চারপাশ যেন চিরদিন ধরে মেঘে জমা বস্ত্রের মতো উত্তপ্ত। এই মন্দির শুধুই একটা স্থাপনা নয়, এটি ঐতিহ্যের ছাপ, ইতিহাসের স্মৃতি আর দুই দেশের মধ্যে টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। মন্দিরটির নাম প্রেয়া বিহার। নির্মাণকাল 1100 শতক। এর অবস্থান এমন এক জায়গায় যেটি পরিচিত এমারেল্ড ট্রায়াঙ্গেল নামে। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস এই তিন দেশের সীমানা যেখানে মিলেছে। এই মন্দির ঘিরেই বছরের পর বছর ধরে চলছে মালিকানার বিরোধ। একসময় কম্বোডিয়া ছিল ফরাসি উপনিবেশ। 1907 সালে ফরাসি শাসকেরা একটি মানচিত্র তৈরি করে, যেখানে মন্দিরটিকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয়। কিন্তু থাইল্যান্ড এই মানচিত্রকে প্রশ্নবিদ্ধ করে। তাদের বক্তব্য, প্রেয়া বিহার এবং তার আশপাশের অঞ্চল আসলে তাদের ভূখণ্ডের অংশ। এই বিবাদ শেষ পর্যন্ত গড়ায় আন্তর্জাতিক আদালতে। 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দেয় কম্বোডিয়ার পক্ষে, কিন্তু এরপরও থাইল্যান্ড তার দাবি থেকে পিছু হটে না। 2008 সালে ইউনেস্কো যখন মন্দিরটিকে কম্বোডিয়ার অংশ হিসেবে বিশ্ব ঐতিহ্য ঘোষণার মর্যাদা দেয়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই দেশের সেনাবাহিনী সীমান্তে মুখোমুখি অবস্থান নেয়। 2011 সালে শুরু হয় গুলি বিনিময়, যার ফলে প্রাণহানিও ঘটে। দুই সালে আদালত রায় দেয় কম্বোডিয়ার পক্ষে, কিন্তু তারপরও শান্তি ফিরে আসেনি। সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে দ্বিধা, ভুল বোঝাবুঝি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে রেখেছে। এই সমস্যার সমাধানে 2000 সালে গঠিত হয় যৌথ সীমান্ত কমিশন, JBC। সম্প্রতি 2025 সালের 14 জুন নমপেনে অনুষ্ঠিত হয় এই কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। যদিও আলোচনার উদ্যোগ ছিল ইতিবাচক, কিন্তু বাস্তবসম্মত অগ্রগতি দেখা যায়নি। শান্তির পথ এখনও আলোচনার টেবিলেই আটকে। যতদিন না দুই দেশের পরস্পরের দাবি নিয়ে সমঝোতার পথে এগোয়, ততদিন প্রেয়া বিহার হয়ে থাকবে এক দ্বন্দ্বের নীরব সাক্ষী। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।